তামিম তো তামিম একজনই, একটা তামিম তো হবে না। যে মাঠটা আছে সেটা হচ্ছে আমাদের রক্তের গড়া মাঠ। বয়স একটা ফ্যাক্টর আছে, সেও একটা চিন্তা ভাবনা করছে, একটা ভালো কাজ করছে। কারণ বিগত ওয়ার্ল্ড কাপে যেগুলো খেলছে, যে প্লেয়ারগুলো খেলছে ওর পরিবর্তে এখন ও যদি আসে, ওখান থেকে দুই একটা বাদ যাবে কি, তাহলে ও চায় না যে আমার জন্য রাইজিং প্লেয়ারগুলো একটু বাদ যাক। তো ও এই জন্য ওটা হয়তো মনের মধ্যে ওটাই আসছে আর কি। তারপর আপনি আসলে তামিমের কোচ হিসেবে একটু কষ্ট পেয়েছেন কিনা, আরো একবার নিজের প্রিয় শিষ্যকে দেখতে চেয়েছিলেন কিনা? না, এখন এখন কষ্ট পাই রে, তখন বেশি কষ্ট লাগছে। যে হঠাৎ এটা একটা ডিসিশন নেওয়ার জন্য আমার কাছে কষ্ট লাগছে যে এ খেলতে পারে। তখন তো যখন এই প্লেয়ারগুলো না আসতো তখন তো সে ওখানে ইনক্লুড করতো, সে ওখানে খেলতে পারতো। এখন যখন যেহেতু ওরা চলে আসছে তখন ওর কাছেও একটা খারাপ লাগছে যে আমি ওইদিকে বসাই আমি খেলবো, এটাই তো খারাপ লাগতেছে। আগে কষ্ট পেয়েছে, এখন একটু কষ্টটা কম লাগতেছে। একবার একজন তামিম আসলে বিশ্ব সেরা বা দেশ সেরা ওপেনার যিনি তামিম আপনার হাতে গড়ে উঠেছেন, আরো তামিমরা কেন আসছেন না আপনার কি মনে হয়? আরও তামিম আছে, আসতেছে না কেন এটা বললে ভুল হবে। তামিম তো তামিম একজনই, একটা তামিম তো হবে না। একটা হয়তো আমি তপন হবে না, একটা স্বপন হবে না, একটা সলমান হবে, এরকম হবে। তো তামিমকে দিয়ে ওদের বিচার করে দরকার নেই। ওর সাবস্টিটিউট আরেকটা ঢুকবে, ঢুকে খেলতেছে, যেমন লিটনরা খেলতেছে মার্কেটে। এবং তামিম মতো এত এক্সপোজার না, ওই জন্য আর কি। তাই সামনে আরও আসবে। তবে আমাদের সমস্যা হয়ে গেছে এই মাঠের কথা বললাম আপনাকে, যে তামিম থাকে থাকা কথা, তখন তামিম নাজির নাফিস রাব্বি এরা যখন প্র্যাকটিস করছিল তখন মাঠ ছিল 4টা 5টা। তখন আমরা প্র্যাকটিস করে মজা পেতাম এবং ফ্রিলি প্র্যাকটিস করা যাইতো, বোল্ডলি প্র্যাকটিস করা যাইতো, মন খুলে প্র্যাকটিস করতে পারতো। কিন্তু এখন যে জায়গাটায় প্র্যাকটিস করে আপনারা দেখছেন, সেই জায়গাটায় কোনো কাজই করা যায় না। জাস্ট একটু ওয়ার্ম আপ করে ফিল্ডিং ক্যাচিং করা যাবে, গ্রাউন্ড ফিল্ডিং করা যায় না, কিচ্ছু করা যায় না। তাহলে এখানে ওদের অ্যাজেলনেসটা আসবে কোত্থেকে, ওদের স্পিডটা আসবে কোত্থেকে? এই না, মাঠ যদি না থাকে তাহলে প্র্যাকটিস করে লাভ নেই। যেই শহরে তামিম বড় হয়েছেন, যেই মাঠে খেলে তামিমরা বড় হয়েছেন, সেই মাঠ যদি আসলে সেই মাঠে যদি ক্রিকেটাররা খেলতে না পারেন, সেটা আসলে চট্টগ্রামবাসীর জন্য কতটুকু কষ্টের। যে মাঠটা আছে সেটা হচ্ছে আমাদের রক্তের গড়া মাঠ। এটাতে অনেক শ্রম দিছি, অনেক কিছু কাজ করছে। এই মাঠে আমরা 3 বেলা প্র্যাকটিস করছি, এরকম সময় গেছে। এই মাঠটা আমাদের সব খেলা হয়, মানে ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, অ্যাথলেট যা আছে যে ইভেন্ট সবগুলো এখানে হয়। এখন ওনারা যদি যে ডিসিশনটা নিচ্ছে এটা তো আমার মনে হয় পুরো মানে সম্পূর্ণ না, এটা মনোপুত না। কারণ এই যে আমি যদি ফুটবল যদি খেলে আর বাফুফে যদি নেয়, ফিফা যদি নেয়, তাহলে এটা তো ফুটবল ছাড়া আর কেউ খেলতে দেবে না। এবং ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচটা হইতে দেবে না, লিগও ক্ষেত্রে করতে দেবে না। কারণ ইন্টারন্যাশনাল মধ্যে লিগ করা যায় না, এটা আছে। তো তাদের কাছে সবগুলো চিন্তা ভাবনা করে তারা একটা পরিবর্তে একটা অলরেডি মাঠ তৈরি করে তারপর এটা ডিসিশনটা নেওয়া উচিত। এখন এই মাঠটা দিলে আমাদের সব ইভেন্ট বন্ধ হয়ে যাবে। তামিম যেহেতু আসলে এখন ক্রিকেটার খেলছেন না, হয়তো সংগঠক হিসেবে সামনে তাকে দেখা যেতে পারে, চট্টগ্রামের সন্তান হিসেবে তামিমের প্রতি আপনার কোনো আবেদন থাকবে কিনা যে যেই মাঠে তিনি খেলে বড় হয়েছেন সেই মাঠে যেন ক্রিকেটটা কন্টিনিউ করা হয়? নিশ্চয়ই থাকবে, আবেদন থাকবে না কেন? ও যদি সংগঠক, বড় একটা সংগঠক হয়, তার কাছে আবেদন থাকবে প্রথমে চিটাগাংয়ের দিকে নজর দেওয়া। এখান থেকে কেন প্লেয়ার উঠতেছে না, কেন মাঠের সংকট, এইসবগুলো সে মিনিমাইজ করা। তাহলে মাঠের সংকট যদি না থাকে তাহলে প্লেয়ার অটোমেটিকলি উঠবে। আর প্লেয়ার যদি প্র্যাকটিস করতে না করতে পারে, মাঠ না পায়, তাহলে কোথায় করবে? তার কাছে এই অনুরোধ থাকবে চিটাগাং বাড়তে থেকে দিয়ে একটা মাঠ করে দেবো। এই জিনিসটাই আমার কাছে থাকবে, কারণ আমরা ফ্রিলি যখন ওখানে প্র্যাকটিস করতে পারি আর মানুষের জন্য বলতে পারি চিটাগাং থেকে প্লেয়ার উঠতেছে না, এই জিনিসটা বলতে না পারার মতো। ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন তপন দত্তের কথা, যিনি আসলে তামিমের প্রতি একটি আসলে আবেদন জানিয়েছেন যেন চট্টগ্রামের ক্রিকেটাররা ভবিষ্যতের তামিমরা যেন মাঠ পেয়ে থাকেন। যেখানে আসলে চট্টগ্রামে মাত্র 2টি মাঠ রয়েছে, সাগরিকায় যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো খেলা হয়, এম এ আজিজে আসলে ভবিষ্যতের তামিমরা প্র্যাকটিস করতে পারেন। সেই মাঠ যদি আসলে ফুটবলকে দিয়ে দেওয়া হয়, তা তপন দত্তের মতো কোচের আসলে শঙ্কার জায়গা রয়েছে, যেখানে আসলে ভবিষ্যতের তামিমরা হয়তো উঠে আসবেন না, হয়তো ক্রিকেটাররা ঝরে যাবেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।